পুজোর মুখেই ফের ধস নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে, নিয়ন্ত্রণ করা হলো ভারী যান চলাচল। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানা ও নবদ্বীপ ট্রাফিক পুলিশ প্রশাসন। সূত্রের খবর, এদিন সকালে কিছু মানুষের নজরে পড়ে ব্রিজের ধস। তারাই তৎক্ষণাৎ খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ প্রশাসন, পাশাপাশি খবর দেওয়া হয় সংশ্লিষ্ট দপ্তরকেও। পুলিশ প্রশাসনের তরফে নিয়ন্ত্রণ করা হয় ভারী যান চলাচল। এ বিষয়ে কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কখন থেকে যান চলাচল বিঘ্ন ঘটেছিল? ওটা আপনাদের 5:45 নাগাদ আমাদের যান চলাচল বিঘ্ন ঘটেছিল। আমাদের একজন পাবলিক এসে বললো, স্যার ব্রিজটা সামান্য একটু বসে গেছে। সঙ্গে সঙ্গে আটি ভ্যান আমাদের অরুণবাবু এসে, আমি এসেছিলাম, দুজনে এসে দেখলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা পরিস্থিতি খুবই খারাপ। আমরা দেনান্দার আর ব্রিজটাকে ক্লিয়ার করে দিয়ে সাময়িকভাবে আমরা এটা ব্লক করে দিয়েছি এবং দেনান্দার আমরা পিডব্লিউ ইঞ্জিনিয়ারকে জানালাম, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি, পিডব্লিউ ইঞ্জিনিয়ার বলে আমরা আসছি। ঠিক আছে, আপাতত আমরা, উনি বলেছেন ছোট গাড়ি চালাতে, আমরা ডান সাইড দিয়ে ছোট গাড়ি, এক সাইডে প্লেট বসে গেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই ব্যাপারটা তো আমি অভিজ্ঞতা নেই, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এসেছিলেন এখানে, ওনারা এসে দেখে গেলেন, বললো, উনি আমাকে বলে গেলেন যে এক সাইড দিয়ে ছোটো ছোটো গাড়িগুলো আমি পাস করাতে পারবো। এই জন্য সামান্য একটু যানজট হচ্ছে, আশা করছি তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত হ্যাঁ, এখন আপাতত ভারী যান চলাচল বন্ধ। ওপর থেকে ইঞ্জিনিয়াররা আসবে, যে সাব ডিভিশন ইঞ্জিনিয়ার আসবে, ওরা ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আমরা কিছু না। আমরা প্রশাসন হিসেবে যেটুকুন আমাদের কর্তব্য সেটুকুন আমরা করেছি। ব্রিজটাকে ফাঁকা রেখেছি, ঠিক আছে, ব্রিজটাকে ফাঁকা রেখে ছোটো গাড়িগুলো আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি, এইভাবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমরা দুজনেই ছিলাম, আরটি অফিসার নবদ্বীপ পিএসএ নবদ্বীপ, ঠিক আছে, আমাদের নবদ্বীপ ট্রাফিক অফিসার আমি ছিলাম, দুজন মিলে এই উদ্যোগে আমরা এটা করে দিয়েছি। সাময়িকভাবে আমাদের যেটা আমাদের নিজস্ব মনে করে করেছি এটাই, এবং টোটাল সুপুরিয়ারকে আমাদের জানানো আছে। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।